অরূপ বীণার পরিবেশনায় নৃত্য গীতি আলেখ্য অনন্তের বাণী, ভাবনা ও পরিকল্পনা শ্রীমতী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, গ্রন্থনা শ্রীমতী জনা কর, সঙ্গীত পরিচালনায় শ্রীমতী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, নৃত্য পরিচালনা অপরাজিতা মুখোপাধ্যায়। শুরু করছি অনন্তের বাণী। সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায় সেখানেই উৎসব। সে প্রকাশ ঘটে চলেছে অনাদিকাল হতে অনন্ত রূপের মাধ্যমে। পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলার গীত উৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্য। যে আনন্দ জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান, সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব। যে উৎসব নিখিলের উৎসব, তাকে আজ আমার উৎসব করে তুলব। বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর খেলিয়ে ওঠে, তখন তাদের সেই অপূর্ব মিলন ও আশ্চর্য সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না। আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রবেশ করে। তেমনি আকাশে যখন আলোর তরঙ্গ রঙের ঝর্ণাধারায় বিচিত্র তালে নৃত্য করতে থাকে, তখন সেই আলোর নাচনের অপরূপ লীলার খবর আমাদের কান পায় না। আমাদের চোখের সামনে সেইটি রূপ হয়ে প্রকাশিত হয়। মহাকাশের, মহাপ্রকৃতির, মহাশক্তির এই লীলাকেও আমরা যদি কানের সিংহদ্বার দিয়ে প্রবেশ করাতে পারতুম, তাহলে বিশ্ব বীণার এই ঝঙ্কারকে আমরা গান বলে চিনতুম। যুগে যুগে কালে কালে এই অপরূপ অরূপ বীণার ধ্বনি রণরণিত হয়ে আসছে। তাই কবি বলেছেন, কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা বহে, আমার প্রাণে প্রাণে